হ্যাঁ বলুন মাতাজি। বিষয় হচ্ছে যে আমাদের জন্মসূত্রে যা স্থিতি আমরা পেয়েছি, তো সেই স্থিতিতে যতক্ষণ পর্যন্ত সৎ গুরুদেবের তত্ত্বাবধানে বা আশ্রয় পাওয়া পর্যন্ত আমরা না পাই, ততদিন পর্যন্ত যে বর্ণে আমরা রয়েছি সেই বর্ণের জন্যে যে বিধি এখানে দেওয়া হয়েছে, আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি এই চারটের বাইরে নেই কিন্তু। তত এই চারটের জন্যে নির্দিষ্টকরণ বা নিশ্চয়করণ যে করা আছে আমাদের সেইটাকে মানতে হবে। এরপরে যখন আমরা দ্বিতীয় পর্যায়ে গিয়ে গুরুদেবের আশ্রয় গ্রহণ করলাম, তো গুরুদেবের আশ্রয় গ্রহণ করার পর থেকে আমরা যে শিক্ষাবিধির কথা আলোচনা করলাম সেটা মানব। তো যদি দেখুন, শিশু বয়সে সংস্কার আমাদেরকে দেওয়ার যে চেষ্টা হয় না তা নয়। বিষয় একটা, আমরা ছোটোবেলা থেকে কি করছি, আমরা বাচ্চাদেরকে স্কুলে পড়াই, আমরা প্রথমে কি পড়ে, অয়ে অয় অজগর আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। তাহলে অজগর ভয়ের জিনিস, রজগুণ। আয়ে আম খাবো, তাহলে আম আমি খাবো আকাঙ্ক্ষা, রজগুণ। এ ফর অ্যাপল, অ্যাপল আকাঙ্ক্ষা, রজগুণ। বি ফর বল, খেলতে যাব আকাঙ্ক্ষা। তাহলে শিশুকাল থেকে আমরা যদি একটা শিশুকে রজগুণের শিক্ষা দিই, তাহলে পরে সে যখন বড় হবে, বড় হওয়ার পর তার চরিত্রে কোন গুণটা প্রকাশ পাবে? কোন গুণটা? রজগুণ। ছোট থেকে আমি রজগুণের শিক্ষা দিয়েছি, বড় হয়ে রজগুণের, তাই বলছে ছেলে আমাকে দেখে না, ছেলে সংস্কারী নয়। তো তার জন্য আমাদের কি করতে হবে? শিশুবেলার থেকে কি করতে হবে? অয়ে অচ্যুত ভগবানের নাম, আয়ে আশ্রম হলো উন্নত মান, এ ফর অর্জুনা দ্য গ্রেট ওয়ারিয়ার, বি ফর বলরাম ইজ দ্য গ্রেট সেভিয়ার। যদি আমরা এইভাবে আমাদের শিশুদেরকে শিক্ষা প্রদান করি, অ অজগর, রজগুণ বাদ, অয়ে অচ্যুত, সত্যগুণের প্রবেশ, তাহলে গুড ইন তো গুড আউট। যদি আমি আমার চরিত্রের মধ্যে বা আমার মস্তিষ্কের মধ্যে ভালো জিনিসের প্রয়োগ করি, তাহলে আমার যখন আমার হবে মানে আমি যখন বয়ঃপ্রাপ্ত হব, তখন আমার কাছ থেকে ভালো জিনিস বেরোবে। আর যদি আমি আবর্জনা আমার ভেতরে প্রবেশ করাই, তাহলে বয়ঃপ্রাপ্ত হলে আবর্জনা বেরোবে। বর্ণাশ্রম ধর্মের এইটাই হচ্ছে মুখ্য অন্তর্নিহিত দর্শন, যে উত্তম বস্তুকে গ্রহণ করো আর আবর্জনাময় বস্তুকে পরিত্যাগ করো। এইটা হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন, ওইটা নিয়ে বলুন। এইটা একটা কাগজ, তো প্রথমে এটা সাদা ছিল, এখন লেখা হয়েছে। এবার এইটার উপরে যদি আবার লিখতে দেয়, তাহলে কি করতে হবে? প্রথমে এই লেখাটাকে মুছতে হবে, তারপর আবার নতুন করে লেখা যাবে। তো তেমনি আমাদের জীবনের যে পঞ্জিকা, আমি এর আগে কত কোটি জন্ম পার করে এসেছি জানি না, এখন অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে অসদাচারী, তারপরে এসে পরে মনুষ্য জীবন লাভ করেছি। তাও আমি এতদিন যা লিখেছি সেটাও এই অমেধ্য, অকথ্য, কুপথ্য ইত্যাদি। তো সেইটাকে মোছার যে সময়, সেই সময়টা তো আপনাকে দিতে হবে। ওই জন্যে আপনি এখন শুরু করেছেন, আবার ওখানে ফিরেছেন, কারণ কি না, মোছার সময়টা লাগছে। তো প্রথমে প্রাথমিকভাবে আপনি ভগবত ভক্তি ভজনের মাধ্যমে পূর্বকালের যত যা রয়েছে সেগুলো মুছে তারপর তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে পারবেন। ওই জন্য সময় নেবে। ওই জন্য শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কালেন আত্মনি বিন্দতি, চতুর্থ অধ্যায়ের 38 নম্বর শ্লোক, অর্জুন তুমি তোমার এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করো, কালক্রমে, কতটা সময় লাগবে তার কোনো গ্যারেন্টি নেই, কালক্রমে তুমি একদিন আমার কাছে ফিরে আসবে। আবার শ্রীমদ্ ভগবত গীতাতে বলছেন, ভগবত গীতায় বলছেন, বহুনাম জন্মানমন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, অনেক জন্ম লাগতে পারে। আবার শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ক্রমে ক্রমে পাই যে ভব সিন্ধুকুল, সেখানে বলছে ক্রমে ক্রমে। আবার পদ্মপুরাণ বলছে
যে ক্রমে নৈব প্রলিয়তে বিষ্ণু ভক্তির অতাত্মানম, তাহলে ক্রম, এই ক্রম শব্দটা দেখুন শাস্ত্রে সব জায়গায় ব্যবহার করা আছে। অর্থাৎ আপনি করছেন, আপনি করতে থাকুন, সময় লাগবে। কারণ কি না, আমাদের অনেক কিছু এর মধ্যে ইতিপূর্বে লেখা হয়ে গেছে, ওই জন্য বিচলিত হবেন না। বলেছে তো, তিন বলা আছে না, যে নাম গ্রহণের তিনটা মুখ্য ফল বলা হয়েছে। অপরাধযুক্ত নাম ভক্তি, নামাভাসে মুক্তি, আর শুদ্ধ নামে ভক্তি। ভক্তি মানে ভোগ করতে পারবে, তো ভোগ করতে পারবে আপনি এই জন্মে মনুষ্য দেহ পেয়েছেন। যদি আপনি ভগবত ভক্তিতে যুক্ত হয়ে যান, অপরাধযুক্ত নাম করেন, পরের জন্মে কিন্তু আবার শুচিনাম শ্রীমতাম গেহে অথবা যোগিনাম এব কুলে ভবতি, ষষ্ঠ অধ্যায়ের 41 আর 42। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু উত্তর দিয়ে রেখেছেন, আমাদেরকে ওই উত্তরগুলোকে শুধুমাত্র আমার প্রশ্নের সঙ্গে লাগাতে হবে, যে প্রশ্ন আমার, উত্তর ভগবান শ্রীকৃষ্ণের। তাহলে দেখবেন আর বিভ্রান্ত হওয়ার কোনো সমস্যা নেই। বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওইটাই তো, পরের জন্মে ভক্তির সমিত সিন্ধুতে বলা আছে ভগবত ভক্তিতে কে যুক্ত হতে পারে, তার সঙ্গে এই সমীকরণ যুক্ত আছে। আপনি শুধু এইটাকে শ্রদ্ধা করুন, জন্মাং বদসি কেশব, এই মনোভাবটা রাখুন। সর্বম এতৎ ঋতং মন্যে জন্মাং বদসি কেশব, হে কেশব তুমি যা বলেছে, গীতা, ভাগবতম, পুরাণ, উপনিষদ, যা কিছু সব সত্য। তাহলে দেখুন আপনার আর চিন্তা হবে না যে আমি পরে জন্ম পাবো কি পাবো না, জানার দরকার নেই, তুমি সব। কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, এই হয় জ্ঞান। সাধু শাস্ত্রে জীব আপনে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, এই হয় জ্ঞান। তুমি আমার প্রভু, তুমি আমার ত্রাতা, আর জানার আমার দরকার নেই পরবর্তী জীবন মানুষ পাবো কি পাবো না। ঠিক আছে? হরে কৃষ্ণ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত মহান বৈষ্ণব এবং বৈষ্ণবী বৃন্দ কি।